এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম গাড়ি করে। কোথায় যাচ্ছি অবশ্যই বলবো। গাড়ি করে বেরিয়ে যাচ্ছিলাম এবং আমরা সকলে মিলে চলে আসলাম লোকনাথ বাবার শুভ জন্মদিনের দিন 2 জুন। আমরা বাবার হঠাৎ করে প্ল্যান করলো যে চল ঘুরে আসি, তাই ওনার কথা মতোই আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে কচুয়া ধাম, যেখানে বাবা লোকনাথের জন্মগ্রহণ করেছিলেন, সেখানে আমরা চলে আসলাম। তো দেখুন বন্ধুরা, কত রোদ উঠেছিল সেদিন, প্রচণ্ড গরম ছিল। তো এইভাবে আমরা এই মন্দিরটাতে এগিয়ে পড়ছিলাম। সামনের দিকে আমার বোন হাঁটছিল এবং ধীরে ধীরে এগিয়ে পড়ছিলাম। সকালবেলা আমরা তখন বেরিয়েছিলাম, তখন সাড়ে 11টা মতো বাজে, 11:30 12টার মতো বাজে, তখন এখানে পৌঁছেছিলাম। আমি আর মা রাস্তা দিয়ে হাঁটছিলাম। প্রচণ্ড রোদ, ছাতা নিয়ে আসিনি কারণ গাড়ি করে এসেছিলাম, তাই ছাতা নিয়ে আসিনি বলে মারাত্মক গরম লাগছিল। তারপরে আমরা সকলে হেঁটে যাচ্ছিলাম। আর বিশেষ করে পুজো আর্চা আমি একটু কমই করে থাকি এবং মন্দির টন্দিরে একটু কমে গিয়ে থাকি। বাবা জোর করেই নিয়ে গেছিল, কিন্তু দিনটা খুব ভালোই ছিল, ভালোই কেটেছিল বন্ধুরা। আজকে পুরোটাই শেয়ার করবো আপনাদের সাথে, তাই চট করে একটা ছোট্ট করে লাইক করে দিন, কমেন্ট করে দিন এবং ফলো করে দিন ঝটপট করে। আর দেখুন বন্ধুরা, দুদিকে কত সুন্দর দোকানপাট ছিল মন্দিরের জন্য। আপনারা এখান থেকে ডালা কিনতে পারেন, বাবা লোকনাথের মূর্তি কিনতে পারেন। তো মন্দিরটা ছিল এই যে সুন্দর একটি মন্দির। তো মন্দিরের ভেতরে ফটো তোলা অ্যালাউ ছিল না, তাই ভেতরে বাবা লোকনাথের ফটোটা আমি তুলতে পারিনি। তো তারপরে আমরা একটা দোকান থেকে আমরা এরকম ঘট আর কি ভাড়া দিচ্ছিল, যাতে করে আমরা মানে জল তুলে বাবা লোকনাথের মাথায় ঢালার জন্য। তো সবাই নিইনি, মানে মা আর কাকিমা দুজনই একটা করে ঘট নিয়ে নিয়েছিল। আর সকলে মিলে যাচ্ছিলাম ঘাটের দিকে। এই যে কাকিমা একটা বড় ঘট নিয়ে নিয়েছিল। তো এরকম ভাবে আমরা, এখানে জুতো খুলতে হয়, অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিই, জুতো খুলে খালি পায়ে পুরো কাজটা করতে হয়। ঘট নিয়ে জল ভরে পুরো মন্দিরটি প্রদক্ষিণ করা, পুরোটাই খালি পায়। আর রোদের মধ্যে বুঝতে পারছেন বন্ধুরা, মানে হাঁটা যাচ্ছিল না। জাস্ট আমার মায়ের এক্সপ্রেশনটা আপনাদেরকে দেখাবো, জাস্ট হাঁটা, এই যে দেখুন কি গরম, মানে জাস্ট হাঁটা যাচ্ছিল না। সেখানে আমরা খালি পায়ে হেঁটে হেঁটে এগোচ্ছিলাম। আর দেখুন এই যে হচ্ছে সামনের দিকে হচ্ছে ঘাটটি খুবই সুন্দর, পুরো গ্রিন, মানে জল রয়েছে চারিদিকে, গাছপালা ভর্তি। আর আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। দেখুন বন্ধুরা, আমি খুবই এক্সাইটেড ছিলাম। ভেবেছিলাম পা ভেজাবো, কিন্তু আলটিমেটলি এগোলাম না, কারণ আমি সাঁতার কাটতে পারি না। আপনারা কি সাঁতার কাটতে পারেন? অবশ্যই আমি কমেন্টে জানাবেন। আমি তো সাঁতার কাটতে পারি না, তাই আমি এখানে গিয়েই সীমিত হয়ে গেছি, আমি আর এরপরে এগোইনি। তো যাই হোক, এখানে অনেক মাছ ছিল বন্ধুরা, এই পুকুরটাতে প্রচুর মাছ ছিল। তো এখানে দেখুন, আমি আপনাদেরকে পুরোটা দেখিয়ে দিলাম যে পুরো ঘাটটি খুবই সুন্দর। এবং এরপরে আমার মা একটুখানি জল এখানে ভরে নিল আর কি, ঘাটের মধ্যে থেকে, ঘটির মধ্যে এইভাবে। তো আমরা এইভাবে আর কি জলটা ভরে নেওয়ার পর ওখানে আরেকটা মন্দির আছে, সেই মন্দিরে বাবা লোকনাথের মাথায় জল ঢালতে হবে। তো গরমের মধ্যে থেকে আর পুরো নিচের যত মাটি দেখতে পাচ্ছেন, সিঁড়ি দেখতে পাচ্ছেন, পুরোটাই হচ্ছে একদম কড়কড়ে গরম। তো যাই হোক, এর মধ্যে থেকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম পুরো দুপুরবেলা। দেখুন বন্ধুরা, কত লাইন পড়েছে এই পাশে হচ্ছে মেইন মন্দিরে আর কি, ঠাকুরের দর্শনের জন্য ওরা সবাই ডালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো ওই কাজটা, মানে ওই লাইনটা পুরোপুরি আলাদা, এইখানটাতে পুরোপুরি আলাদা। এইখানে ঘটে জল নিয়ে ঢালার পরই ওই লাইনে গিয়ে দাঁড়াতে হয় মেনলি। তো আমিও এরকমভাবে এগিয়ে যাচ্ছিলাম মাকে ফলো করে করে, কারণ এই সমস্ত জিনিস আমার কাছে সত্যি খুব নতুন। মানে এই সমস্ত জিনিস আমি একটু কমই পারি আর কমই করে থাকি। তো মাকে ফলো করেই আর কি এগিয়ে যাচ্ছিলাম, কি করতে হবে না করতে হবে জিজ্ঞাসা করে করে। তো এই পাশে আমার বাবা আর কাকা দাঁড়িয়েছিল, ওয়েট করছিল কখন ঘটের মধ্যে থেকে জল আসবে। যাই হোক, এরপরে দেখুন বন্ধুরা, এইখান থেকে আপনারা এগিয়ে যাবেন। এখানে শুধুমাত্র ওই জল ঢালার জন্য এখানে বাবা লোকনাথের একটা মূর্তি রয়েছে। সবাই কিছু কিছু করে আর কি এখানে জল ঢালছে, মালা পরাচ্ছে। এবার এত ভিড় ছিল, আমি খালি এপাশ ওপাশ এদিক ওদিক খালি ঘুরেই যাচ্ছি। এই দেখুন, অনেকক্ষণ এদিক ওদিক ঘোরার পর আর কি মায়ের টার্ন আসলো। তারপরে আমার মা এখানে জল ঢালছে। তো আস্তে আস্তে মায়ের
মানে জল ঢালার পর আস্তে আস্তে এরপরে বাবার টার্ন আসলো। মা বাবাকে বলে দিচ্ছিল যে এইভাবে করতে হবে, এটার পর এটা করো, এটার পর এটা করো। তো সেই অনুযায়ী দেখুন দুজনে মিলে বাবা লোকনাথের সেবা করছে, আর আমি সেই কাজটাকে ক্যামেরাবন্দি করলাম। এখানে আবার আলাদা আলাদাভাবে অনেকেই আর কি পার্ট বাই পার্ট আর কি হচ্ছিল, কারণ একবার এক একজন করলে অনেক সময় লেগে যেত, তাই সবাই যে যেমন পাচ্ছে তেমন ভাবে মালা পরাচ্ছিল আর জল ঢালছিল। যাই হোক, তো এইভাবে নমস্কার করার পর লাস্টলি আমার টার্ন আসলো। এবার আমাকে কাকিমা ডিরেকশন দিয়ে দিচ্ছিল যে এটার পর এটা করতে হয়, এটার পর এটা করতে হয়। তো যাই হোক, আমি কাকিমার কথা মতোই একটা পর একটা করছি। আমি আর মেজো কাকা দুজনে আর কি অল্টারনেট করে আর কি কাজটি করলাম, জল ঢাললাম, মালা পরালাম এবং নমস্কার করলাম। তো আপনারা আসলে অবশ্যই কিন্তু এই মন্দিরটা ঘুরে যাবেন, খুবই সুন্দর জায়গা, আমারও খুব ভালো লেগেছিল। আর কাজটি করেও ভালো লাগছিল মন থেকে, কোনোবার করা হয় না বা করি না, কিন্তু এইবার গিয়ে প্রথমবার আর কি এই কাজটি করে খুবই ভালো লাগছিল। আর একটা শুভ দিনে এইখানে আসতে পেরেও আমার সত্যি খুব ভালো লাগছিল। পুরোপুরি সাডেন প্ল্যান ছিল, বাবা হঠাৎ করে আগের দিন রাতে বলল যে চল যাই, তো পরের দিন সকালেই বেরিয়ে পড়া, কোনো কিছু না ভেবেই বেরিয়ে পড়া আর কি। তো দেখুন বন্ধুরা, মানে আমার মোটামুটি হয়ে গেছে আর কি, নমস্কার করে নিলাম, আমার উইশ টুইশ চেয়ে নিলাম। তো তারপরেই আর কি আমরা ওখান থেকে এগিয়ে পড়লাম। দেখুন বন্ধুরা, কত লোক এসেছে খাওয়ার জন্য এখানে, মানে প্রচুর প্রচুর দর্শনার্থীরা এসেছেন এখানে ভোগ খাবেন বলে। মানে আমরা এসে দেখে তো অবাকই হয়ে গেছি। আর এত রোদের মধ্যে, এত গরমের মধ্যে যে এত লোক এসেছে মানে ভাবাই যায় না। তো আমরা এখানে ওয়েট করছিলাম যে আমরা কখন প্রসাদ পাবো আর কি। প্রচন্ড গরম ছিল, তাও এটা ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচ করে করে মানে অনেক খাবারই শেষ হয়ে গেছিলো। আমরা লাস্টের দিকে আমরা মানে পেয়েছিলাম। আলটিমেটলি আমরা বসে পড়েছিলাম। তো বসে পড়ার পর আমাদেরকে শাল পাতার প্লেট দেওয়া হয় বন্ধুরা, আমি দেখিয়ে দিচ্ছি। আমরা পরপর ফুল ফ্যামিলি পরপর বসে পড়েছিলাম। দেখুন বাবা আর কাকা প্রচুর গল্প করতে ব্যস্ত, আর শালপাতার প্লেট আমাদের দিয়ে দিয়েছিল। এরপর আপনাদেরকে দেখাচ্ছি যে কি খাবার এসেছিল। এই দেখুন, খিচুড়ি আর পাঁপড়, আলুর দম অলরেডি শেষ হয়ে গেছিল। তারপরে আমাদের গরমের মধ্যে আইসক্রিম খেয়ে নিলাম। এটা হচ্ছে চাকলা মন্দির। আমরা কচুয়াধাম দেখার পর চাকলা মন্দিরে আসি। মন্দিরটি দেখুন বন্ধুরা, খুবই সুন্দর একটা মন্দির, শিব পার্বতী এবং বিষ্ণু রয়েছে। এবং মন্দিরটার ভিতরে তো দর্শনার্থীর ভিড়, কেউ বসে কেউ শুয়ে কেউ ফটো তুলছে, প্রচুর ভিড়। আমি ভাবছিলাম কোথা থেকে যাব, কোথা থেকে দেখবো, তো এরকম ভাবেই আর কি প্রচুর ভিড় ছিল। তো সেই ভিড় কাটিয়ে উঠে এদিক ওদিক করে অনেক কষ্টে আর কি ঠাকুর দেখা। তো উপরের দিকে উঠতে পারিনি, নিচের ফ্লোরেই ছিলাম। দেখুন পিলারগুলো খুব সুন্দর করে আর্ট করা, প্রত্যেকটা ঠাকুরের মূর্তি এখানে খোদাই করে তৈরি করা। দেখুন বাবা লোকনাথের মূর্তিটি আপনাদেরকে দেখিয়ে দিলাম, এবং এখানে কটা ছবি আমরা ফ্যামিলি তুলে নিলাম। এরপরে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা হলাম। তো বাড়ির দিকে রওনা হওয়ার পর এই সুন্দর মনোরম দৃশ্যটি দেখে আমার সত্যি খুব ভালো লাগছিল। মানে এত সুন্দর নেচার, মানে মনে হচ্ছিল ওখানেই থেমে কয়েকক্ষণ এখানে বসে থাকি, একটু সময় কাটাই। কিন্তু এত টায়ার্ড, এত কষ্ট, এত জার্নি করার পর এই দৃশ্যটা দেখার পর সত্যি মন ভালো হয়ে গেছিল। এখানে আমরা কিছুক্ষণ বসে চাটা খেয়েওছিলাম। খাওয়ার পর সেখানে একটা পার্কও ছিল, ভিডিও টিডিও করা হয়নি। পার্কটাতে পিউকে নিয়ে যাওয়ার পর, বোনকে নিয়ে যাওয়ার পর ওখান থেকে আর কি গাড়িতে উঠে বাড়ি চলে আসলাম। এই সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ।